আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইংরেজি ভাষা কিভাবে শেখা যায়, সেই বিষয় নিয়ে কথা বলব। তো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভোকাবুলারি কিভাবে শেখা যায়। ভোকাবুলারি সম্পর্কে আপনি যদি ভালো জানেন, অর্থাৎ আপনি যদি অনেক শব্দার্থ জানেন, তাহলে আপনার ইংরেজি ভাষাটা আপনার কাছে খুবই ইজি মনে হবে এবং প্লাস আপনি খুব সহজেই জিনিসটাকে ক্যাপচার করতে পারবেন ইংরেজি ভাষার। যেকোনো ভাষা শেখার ১ম স্টেজটাই হচ্ছে আপনাকে ভোকাবুলারি শিখতে হবে। তো ভোকাবুলারি শেখার জার্নিটা আসলে কোনো ইজি একটা বিষয় না। আচ্ছা, তাহলে ভোকাবুলারিটা কিভাবে শেখা যায়? একটু লক্ষ্য করেন যে আমাদের আ ছোট বাচ্চা বাসায় ছোট বাচ্চা-কাচ্চারা যখন কথা বলা শেখে, তখন তারা কিভাবে শেখে? তারা ফার্স্ট এ কি করে যে অন্যদের বড়দের যে কনভারসেশন গুলো আছে, যে কথাবার্তাগুলো আছে, সে সেই কথাবার্তাগুলো শোনে। শুনে তার সাথে বলার সে চেষ্টা করে। তো ১ম এ সে কি করে? সে ভাঙা ভাঙা ভাবে বলে। শব্দগুলো ভাঙা ভাবে উচ্চারণ করে। কিন্তু পরবর্তীতে আস্তে ও জিনিসটাকে আস্তে শুনতে ওর সাথে কিন্তু ফ্যামিলিয়ার হয়ে যায়। ওর সাথে সে পরিচিত হয়ে যায়। পরিচিত হওয়ার পরেই সে কি করে? তখন নিজের ভুলটাকে সে নিজে শুধরিয়ে নেয়। ঠিক তেমনিভাবে আপনি যদি ইংরেজি ভাষাটাকে শিখতে চান, তাহলে আপনাকে ভোকাবুলারিটা ফার্স্ট এ জানতে হবে। আপনার উচ্চারণ যাই হোক না কেন, আপনি উচ্চারণ ভুলভাবে করেন, কোনো সমস্যা নেই। সেটা আপনি পরে রিকভার করে ফেলতে পারবেন। বাট আপনি যদি একটা ওয়ার্ডের মিনিংটাই না জানেন, তাহলে আপনি সেটা ব্যবহার করবেন কিভাবে? আর সেটা অবশ্যই মিনিংটা জানতে হবে যে এই শব্দের অর্থটা কি? আপনি অর্থটা যদি জানতে পারেন, তাহলে আপনি সহজেই সেটাকে উচ্চারণটা আপনি পরবর্তীতে ঠিক করে নিতে পারবেন। কিন্তু মানেটা তো একই থাকলে, তাহলে আপনি মানেটাকে তখন পরবর্তীতে ব্যবহার করতে পারি এবং সেই অনুযায়ী আপনি কাজ করতে পারি। একটা বিষয় আমি অনেক একসময় ভোকাবুলারি ইংরেজি সম্পর্কে কোর্স করতাম আপনাদের মতো। আপনি দেখেন আ বিভিন্ন জায়গায় আপনি YouTube বলেন, Facebook বলেন, বিভিন্ন পেজ বলেন, কোচিং সেন্টার, প্রাইভেট টিউটর বিভিন্ন জায়গায় শত হাজার কোর্স আছে। এবং সে সকল কোর্সে আপনাকে বলবে ৬ মাসের ভিতরে আপনাকে ইংরেজি শিখায় দিবে। ৩ মাসের ভিতরে আপনাকে ইংরেজি শিখাই দিবে। আপনি কি পারবেন? শিখতে পারছেন? হাজার টাকা আপনি ব্যয় করতেছেন ইংরেজির পিছনে। যে আমার এই ইংরেজি শিখতেই হতো। আমি ইংরেজিতে খুব ভালো। আপনার আশেপাশে দেখবেন যে কেউ যদি ইংলিশে অনর্গলে কথা বলতে পারে, তাহলে তাকে আমরা মনে ধরবো এ বাবা বিশাল কিছু। যে সে বিশাল ভিআইপি একটা লোক। সে ইংরেজি সম্পর্কে অনেক কিছু জানে। সে দেখা যাচ্ছে যে অন্যান্য সাবজেক্টে সে মোটেও বেশি একটা ভালো না। বাট আপনার সামনে ইংরেজিতে কথা বলতে পারলেই আপনি মনে করেন যে সেই জিনিসটা সে খুবই দক্ষ হয়ে গেছে। যেমন বিদেশীরা যদি আমাদের দেশে আসে, তো আপনি বিদেশীরা দেখলে সে যখন ইংলিশে কথা বলে, তখন আপনি মনে করবেন, "আরে বাবা! এ মনে হয় বিশাল শিক্ষিত, বিশাল এ কিছু।" তো দেখা যাচ্ছে কি দেশে সেই দেশের দেখা যাচ্ছে যে মাঠে-ঘাটে কাজ করে। হ্যাঁ? কৃষক, সে পড়ালেখা তেমন একটা করে না। কারণ তার মাতৃভাষাটাই হচ্ছে ইংরেজি। সে ইংরেজির ভিতরে বড় হইছে। সে ইংরেজি ভাষাটা বলতেছে। এই কারণে আমরা মনে করি কি যে সে মনে হয় বিশাল একটা কিছু। আমরা তাকে একদম সম্মানের একদম উপরের আসনে বসায়ে তাকে একদম হুজুর করতে যাবে। তো আসলে কিন্তু তা না। তো কারণ এক জিনিসটা মনে রাখতে হবে, আপনি যখন যে এনভায়রনমেন্ট এর ভিতরে থাকবেন, সেই এনভায়রনমেন্ট এর ভিতরে আপনি কিন্তু তাদের সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন এবং তাদের আপনার চারপাশে যা কিছু ঘটবে আপনি কিন্তু সেই স্রোতেই সেভাবে বেড়ে উঠবেন। ঠিক তেমনি যখন একটা ইংরেজি কেউ অনর্গল কথা বলতে পারে, সে দেখবেন সারাক্ষণ ইংরেজির ভিতরেই থাকে। দেখবেন বড় সেলিব্রিটি বা হচ্ছে যারা আ রাজনীতিবিদ বা আছে, তারা দেখবেন ইংরেজিতে কথা বলে। এমন অনেক রাজনীতিবিদ আছে যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি না। কিন্তু সে দেখবেন অনর্গল ইংরেজিতে কথা বলতেছে। কিভাবে বলতেছে? কারণ সে একটা এনভায়রনমেন্ট এর ভিতরে থাকে। সে তার চারপাশে সবকিছুই তখন ইংলিশে হয়। ইংলিশে কথাগুলো সে শোনে। শুনে সেটাকে সে বলার চেষ্টা করে। এভাবে করেই সে ইংরেজিটা কিন্তু শিখে নিছে। তার কিন্তু অন্যান্য সাবজেক্টের শিক্ষাগত যোগ্যতা এতটা ভালো না। ঠিক তেমনি আপনি যদি ইংরেজি ভোকাবুলারিটা সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে সবসময় ইংরেজি বিষয়ে আপনাকে ইনপুট দিতে হবে। আপনার ভিতরে ইংরেজি এনভায়রনমেন্ট এর ভিতরে থাকতে হবে। মানে ভোকাবুলারি শেখার সিস্টেমটা কি? ভোকাবুলারি শেখার সিস্টেমটা হচ্ছে অনেক ধরনের মেথড আছে। তো আমার কাছে যে জিনিসগুলো মনে হয়, আ ইংরেজি বিভিন্ন মুভি দেখতে পারেন। আপনি যদি সংবাদ দেখেন, তাহলে আপনি অবশ্যই ইংরেজি সংবাদটা দেখার চেষ্টা করবেন এবং ইংরেজি তাদের কনভারসেশন, তাদের কথাগুলো তারা কিভাবে বলতেছে, সেগুলো আপনি জানার ট্রাই করবেন।
প্লাস আপনার একটা ছোট একটা নোটবুক বানাবেন। আপনি যে ওয়ার্ডগুলো পারেন না, ধরেন খুব সিম্পল একটা ওয়ার্ড, আপনি হয়তো বুক মানে কি সেটা জানেন না। জাস্ট আমি ধরলাম যে আপনি বুক মানে কি সেটা আপনি জানেন না। আপনি খাতায় নোট ডাউন করেন। ঠিক আছে? আপনি সেটাকে লিখেন। লিখে আপনি রেখে দেন। আপনি মনে করেন রাস্তায় চলাচল করতেছেন। আপনার সামনে কোনো একটা লেখা আসলো। হোক সেটা ইংরেজি, হোক সেটা বাংলা। আপনি তার ইংরেজি মানেটা বা যদি বাংলা লেখা হয় তাহলে আপনি তার ইংরেজি মানেটা জানেন কিনা? যেমন আপনি ধরেন দেখবেন আমাদের মেক্সিমাম আপনি যখন বাইরে যাচ্ছেন বাজারে প্রত্যেকটা দোকানের উপরে লেখা আছে এন্টারপ্রাইজ। আপনি কি জানেন এন্টারপ্রাইজ শব্দটার অর্থ কি? কখনো কি খোঁজার ট্রাই করছেন? করেন নাই। আপনি দেখবেন বিভিন্ন দোকানের এতে লেখা আছে মেসার্স। মেসার্স শব্দটার অর্থ কি? এটা তো একটা ইংরেজি শব্দ। আপনি এটার মানেটা কি আপনি জানেন? আপনি এটা জানেন না। তাহলে আপনি এটাকে জানার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল প্রথম আপনাকে অনেকে আপনার বন্ধু-বান্ধব বা যখন আপনি এরকম কিছু জানার চেষ্টা করবেন বা কারো সাথে শেয়ার করবেন বা আপনার হাতে যখন নোট খাতা থাকবে, আপনি যখন এটাকে লিখবেন, তখন দেখবেন অনেকে অনেক রকম কথা বলবে। আপনাকে হাসি ঠাট্টা করবে। আসছে আমার ইংরেজিবিদ। ঠিক আছে? ইংরেজি শিখতেছে। বিভিন্ন ধরনের বিভিন্ন আম আপনাকে দমানোর চেষ্টা করবে। কিন্তু আপনার লক্ষ্য একটাই থাকতে হবে যে আমি কি করতে চাই? আমি কিভাবে শিখব? সেটা আমার ব্যাপার। লোকে আপনাকে পাগলও বলতে পারে। কিন্তু সেদিকে আপনাদের খেয়াল করা যাবে না। কারণ যখন আপনি ইংরেজি ভাষায় বা যেকোনো সাবজেক্টে আপনি যখন দক্ষ হয়ে তাদের সামনে যাবেন, যখন আপনি এই কথা বলবেন, তখন তারাই বলবে, দেখবেন যে তাদের কথার টোন চেঞ্জ হয়ে যাবে। "ও আচ্ছা, ও তো অনেক পরিশ্রম করছে এর পিছনে। অনেক করছে, এর পিছনে অনেক শ্রম দিছে। এখন তো সে ওটা পারবেই।" ঠিক আছে? আমি জানতাম যে সে ভালো কিছু করবে। দেখবেন আপনার আশপাশের লোকজন তখন এই কথাগুলোই বলবে। তো এজন্য আপনি পাগল হন। কয়েকদিনের বললাম। আপনি যদি কোন কিছু শিখতে চান তাহলে আপনাকে পাগলই হইতে হবে। ম্যাড হইতে হবে। আপনি যদি পাগলামি না করেন তাহলে আপনি শিখতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? যে ওয়ার্ডগুলো আপনি পাবেন, সেই ওয়ার্ডগুলা আপনি মুভি দেখতেছেন, আর তার ভিতরে যদি কোনো ইংরেজি শব্দ আসে, তাহলে আপনি সেই শব্দটার মানেটা আপনি জেনে নেন। আপনার হাতে এখন সবার হাতে স্মার্টফোন আছে। আপনি হয়তো নোট করতে পারতেছেন না। আপনার সাথে নোটবুক নেই। সবসময় নোটবুক নিয়ে ঘোরা সম্ভব না। আপনার হাতে স্মার্টফোন আছে বা বাটন ফোন আছে। বাটন ফোনে আপনার মেসেজ লেখা যায়। আপনি মেসেজে আপনি সেই ওয়ার্ডটাকে লিখে রাখেন। পরবর্তীতে বাসায় এসে সেই জিনিসটাকে খুঁজে ডিকশনারি থেকে খুঁজে আপনি সেটার মানেটা লিখে রাখেন। এভাবে করে আপনার ভোকাবুলারি সমৃদ্ধি করতে হবে। বাজারে অনেক ধরনের বই পাওয়া যায়। আমি কোনো বই রেকমেন্ড করব না। আপনার যদি কোনো ভালো লাগে কোনো বই, তাহলে আপনি সেই বই কিনতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, বই মানেই হচ্ছে আপনার সীমাবদ্ধতা, একটা লিমিটেশন এর ভিতরে থাকবে। অর্থাৎ আপনি যে ওয়ার্ডগুলো আপনি করতেছেন, দেখা যাচ্ছে বাজারে একটা বই আছে যে এই ১,০০০ শব্দার্থ আপনি শেখেন। শিখলে আপনি আ ইংরেজি বিশাল কিছু হয়ে যাবেন। আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার কিন্তু একটা লিমিটেশন আছে। ঠিক আছে? সেই লিমিটেশন কিন্তু আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে? তাহলে আ আপনি Google বা আপনি আম আ ফোনে স্মার্টফোনে আপনার যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি স্মার্টফোনে অ্যাপস নামাতে পারেন। সেই অ্যাপগুলোতে হাজার ওয়ার্ড দেয়া আছে। আ যারা বেসিক লেভেল থেকে শুরু করতেছেন তারা এভাবে শুরু করতে পারেন। আর যারা আ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছেন বা তার উপরে পড়তেছেন, তো দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা আমাদের অলরেডি কিন্তু ২,০০০ শব্দ কিন্তু অলরেডি আমরা তার সাথে পরিচিত। যারা অনেকে একটু বেশি পড়ালেখা করছেন, বেশি দূর পর্যন্ত পড়ালেখা করছেন। তো তাদের কিন্তু অনেক ওয়ার্ড, ফ্যামিলিয়ার অনেক ওয়ার্ড কিন্তু মুখস্থ হয়ে গেছে। সো সেই জিনিসগুলো আপনার আর জানা লাগবে না। আপনি যেগুলোর মানে জানেন সেগুলো আপনার আর নোট ডাউন করার দরকার নেই। আপনি যেগুলোর মানে জানেন না সেগুলোর আপনার আপনি সেগুলো নোট ডাউন করেন। আরো সবথেকে 2nd আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে যারা চাকরির পরীক্ষা বা বিভিন্ন ধরনের যারা অনার্স লেভেলে চলে গেছেন বা ইন্টারমিডিয়েট পার করে বা ইন্টারমিডিয়েট পড়তেছেন, তারা ইংরেজি পত্রিকা পড়বেন। ইংরেজি পত্রিকায় যে সকল ওয়ার্ডগুলো দেয়া আছে, এগুলো যে ওয়ার্ডগুলো ব্যবহার করা, এগুলো রিটেন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি মুখে ভাষা বলার জন্য, আপনি স্পিকিং করার জন্য আপনার কিন্তু বেশি ওয়ার্ডের প্রয়োজন নাই। স্পিকিং করার জন্য আপনার ২ থেকে ৩,০০০ ওয়ার্ড জানলেই আপনার এনাফ। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, কেউ যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে, সে অলরেডি ২,০০০ ওয়ার্ড জেনে যায়।
আমাদের দৈনন্দিন আশপাশের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো সে অটোমেটিক্যালি জেনে যায়। সো স্পিকিং করার জন্য আপনাকে আহামরি খুব ভালো ভোকাবুলারি জানতে হবে এরকম কোনো কথা নেই। আপনি খুব সহজ ওয়ার্ডগুলো দিয়ে আপনি স্পিকিং করতে পারেন। ভোকাবুলারি দিয়ে আপনি স্পিকিং করতে পারেন। বাট আপনাকে যখন লিখতে হবে, আপনি যখন কোনো কিছু লিখবেন রাইটিং সেক্টরে, তখন কিন্তু আপনার আরেকটু ভোকাবুলারির পরিধিটাকে বাড়াতে হবে। আর সেই ভোকাবুলারিটা পরিধিটা বাড়ানোর একটা সিস্টেম হচ্ছে আপনাকে কতগুলো নিউজ পেপার পড়তে হবে, ইংরেজি নিউজ পেপার। আপনি কি করতে পারেন? আমি যে কাজটা করতাম, সেটা হচ্ছে সপ্তাহে ১ দিন একটা নিউজ পেপার পড়বেন। একটা নিউজ পেপার ১ সপ্তাহ ধরে পড়বেন এবং আপনি যেকোনো বাংলাদেশে অনেকগুলো ইংরেজি পত্রিকা আছে। আপনি যেকোনো একটা পত্রিকা, ঠিক আছে? আপনি কিনবেন, কিনে সপ্তাহে একটা কিনবেন। কিনে আপনি ওইটা পরবর্তী ১ সপ্তাহ আপনি ওইটা পড়তে থাকবেন। পড়ে ওর ভিতরে যে ওয়ার্ডগুলো আপনি জানবেন না, সেই ওয়ার্ডগুলো আপনি নোট ডাউন করবেন। নোট ডাউন করে আপনি সেগুলোর মিনিং আপনি জানার চেষ্টা করবেন এবং সাথে ওই সেন্টেন্সটা পড়বেন। তো ওই সেন্টেন্সে কিভাবে ওই ওয়ার্ডটা ব্যবহার হইছে। তাহলে হবে কি? আপনি যখন এরকম কিছু যেন আপনি পড়বেন, তখন দেখবেন যে ওই একই ওয়ার্ডগুলো ঘুরে ফিরে বিভিন্ন টপিকে, বিভিন্ন সেক্টরে আপনার বিভিন্ন নিউজের ভিতরে ওই সেম ওয়ার্ডগুলো বারবার ব্যবহার হচ্ছে। তখন আপনার কি হয়ে যাবে? আপনি ওই জিনিসটা রিভিশনও হয়ে যাবে প্লাস আপনি ওই ওয়ার্ডটা সম্পর্কে আপনি খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। যে আপনার এই টপিকের উপরে এই ওয়ার্ডটা ব্যবহার হয়। তাহলে 2nd যে বিষয়টা গেল সেটা হচ্ছে নিউজপেপার। 3rd যে আরেকটা বিষয় আছে, আপনি যাদের স্মার্টফোন আছে তারা ক্রসওয়ার্ড টাইপের যে গেমগুলো আছে, সেই গেমগুলো খেলতে পারে। এই গেমগুলোতে সিস্টেমটা কি? গেমগুলোতে আপনার বিভিন্ন ঘর থাকে এবং তার একটা লেখা থাকে, সেন্টেন্সটা লেখা থাকে। তো সেই সেন্টেন্সটা অনুযায়ী আপনার ওয়ার্ড মিনিংটা সেভাবে হয়। তাহলে আপনার ওই ওয়ার্ড মিনিং এর প্রত্যেকটা ঘর দেখা যাচ্ছে একটা ওয়ার্ডে ৫ টা অক্ষর আছে। তাহলে আপনার ৫ টা ঘর দেয়া থাকে। তাহলে আপনার ওই ৫ টা শব্দ ব্যবহার করেই ঘরটাকে পূরণ করতে হবে এবং আপনার ওই ওয়ার্ড মিনিংটা লিখতে হবে। তাহলে আপনার হবে কি? আপনার ভোকাবুলারির বানানটাও আপনার কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। অনেকের কাছে দেখবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন বানান আসে বা যারা দেখা যাচ্ছে পড়ালেখা করতেছে পরীক্ষায় অনেকে বানান ভুল করে। তাহলে বানান ভুলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ভোকাবুলারিটা জানার জন্য আপনি ক্রসওয়ার্ড টাইপের গেমগুলো খেলতে পারেন। প্লে স্টোরে আপনি একটু ক্রসওয়ার্ড লিখে সার্চ দিলে প্রচুর পরিমাণে আপনি গেম পেয়ে যাবেন এবং সেই গেমগুলোর ভিতর থেকে যেটা দেখবেন যে রেটিংটা খুব ভালো। আমি একটা গেম খেলে থাকি সেটা হচ্ছে ক্রসওয়ার্ড আ দ্য ক্রসওয়ার্ড। প্লে স্টোরে এটা পাওয়া যায় এভেইলেবল এবং একটা ফ্রি গেম। তো আপনি এই গেমটা খেললে আপনার হবে কি ভোকাবুলারিটাও আপনি জানতে পারবেন প্লাস আপনার যে ওয়ার্ডের যে বানানটা, এই বানানটাও আপনার কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। তাহলে যদি এই স্টেপগুলা ফলো করেন যে ফার্স্ট অফ অল আপনাকে একটা এনভায়রনমেন্টের ভিতরে আসতে হবে যে এনভায়রনমেন্টের ভিতরে সবসময় ইংরেজি থাকে। সবাই ইংরেজিতে কথা বলতেছে প্লাস আপনি ইংরেজি শুনতেছেন, ইংরেজি গান বা যখন আপনি একটা ইংরেজি গান শুনতেছেন, গানের লিরিক্সটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। লিরিক্সটা আপনি নামায় নিলেন যে কোন ওয়ার্ডটা কিভাবে ব্যবহার হচ্ছে, কোথায় ব্যবহার হচ্ছে, তার ইমোশনটা কি বা বিভিন্ন মুভি দেখলেন বা বিভিন্ন কনভারসেশন দেখলেন বা ইংরেজি নিউজগুলো দেখলেন। তাহলে আপনি ইংরেজি আ ওয়ার্ড মিনিং গুলো, ভোকাবুলারি গুলো আপনি জানতে পারতেন এবং সেগুলোকে অবশ্যই নোট ডাউন করতে হবে। আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। এটা হয় ডায়েরি ইউজ করবেন, না হলে ফোনের আ সেভ মেসেজ অপশন বা হচ্ছে আপনার ডকুমেন্টস টাইপের যে নোটপ্যাড গুলো আছে সেগুলোতে আপনি লিখে আপনাকে এটা সেভ করতে হবে। 2nd যে স্টেপটা হচ্ছে যদি আপনি রাইটিং সেক্টরের ভোকাবুলারি গুলো জানতে চান, তাহলে আপনাকে নিউজ পেপার পড়তে হবে এবং ইংরেজি বই করতে হবে। তো ইংরেজি বই এবং নিউজ পেপার এই জিনিসগুলো যদি আপনি পড়েন, সপ্তাহে অন্তত একটা নিউজ পেপার পড়েন, সেটাই পুরো সপ্তাহ জুড়ে আপনি পড়বেন। তাহলে আপনি ইংরেজি রাইটিং সেক্টরের জন্য যে ভোকাবুলারি গুলো লাগে, সেগুলো সম্পর্কে আপনি খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। হার্ড যে সিস্টেমটা সেটা হচ্ছে যে গেমগুলো আছে আপনি স্মার্টফোন যদি চালান আর বিভিন্ন গেমগুলা আপনি খেলতে পারেন ক্রসওয়ার্ড টাইপের গেম। তাতে আপনার ভোকাবুলারিটাও আপনার জানা হবে প্লাস ওই বানানটাও আপনি কি সহজে জানতে পারবেন। এবং আ আপনার আশেপাশে আপনি যখন রাস্তায় হাঁটা চলাফেরা করতেছেন, তখন আপনি দেখবেন যে আপনি বা কোথাও যাচ্ছেন তখন আপনার আশেপাশে বিভিন্ন শব্দ লেখা আছে, ইংরেজি শব্দ লেখা আছে। সেগুলোর মানে আপনি জানেন না, সেগুলো বোঝার ট্রাই করবেন এবং যেগুলো আপনি জানেন না, সেগুলো আপনার নোট খাতায় হোক বা যেকোনো জায়গায় লিখে আপনি সেটাকে পরবর্তীতে ডিকশনারি থেকে খুঁজে আপনি বের করে লিখতেন। এভাবে আশা করি আপনি ভোকাবুলারিটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা তৈরি করতে পারবেন।
তো এটাই ছিল আমার পদ্ধতি। জানি না আপনাদের কোনো আ উপকারে আসবে কিনা। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে। তো ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।